পেরুতে রাজনৈতিক অস্থিরতা দিন দিন বাড়ছে। সাবেক প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের অপসারণের পর মাত্র এক সপ্তাহ আগে যিনি দায়িত্ব নিয়েছেন সেই নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে তরুণ প্রজন্ম। রাজধানী লিমায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দেশে অপরাধ ও দুর্নীতি দমনে নতুন সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জেনজিদের নেতৃত্বে এই আন্দোলন আরও তীব্র হচ্ছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। পেরুর রাজধানী লিমা বুধবার রাত থেকেই বিক্ষোভে উত্তাল। তরুণরা রাস্তায় নেমে এসেছে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরির পদত্যাগ দাবি করে। দেশে ক্রমবর্ধমান অপরাধ, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতা। এর আগে একই অভিযোগে পদত্যাগে বাধ্য হন সাবেক প্রেসিডেন্ট বলুয়ার্তে। বিক্ষোভের এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয়। শুরু হয় তুমুল সংঘর্ষ। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ছোড়ে পাথর ও আতশবাজি। এই সংঘাতের মধ্যে পুলিশের গুলিতে মারা যান ৩২ বছর বয়সী হিপহপ শিল্পী এদুয়ার্দো রুইজ সাঞ্জ। যদিও প্রেসিডেন্ট জেরি অরাজকতার জন্য অনুপ্রবেশকারী অপরাধীদের দায়ী করেছেন, তবে স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ সাদা পোশাকে থাকা একজন পুলিশ সদস্যই তাকে গুলি করে। পেরুর বিক্ষোভ এখন আর শুধু একজন প্রেসিডেন্টকে নিয়ে নয়, বরং দশকের পর দশক ধরে চলতে থাকা অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে। তবে এ অবস্থায় হোসে জেরি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।